নবীজির সাহাবীরা যখন হযরত হানজালার লাশ খোঁজাখুঁজি করতেছিল, এমন সময় জিবরাইল এসে নবীর সামনে উপস্থিত। জিবরাইল বলে, নবী, ও নবী গো, আপনার সাহাবী হানজালার গোসলের প্রয়োজন নাই। কেন রে জিবরাইল, কেন গোসলের প্রয়োজন নাই? জিবরাইল বলে, নবী গো, আপনার সাহাবী আপনার মুহাব্বতে, ও নবী, আপনার ভালোবাসায়, আপনার মুহাব্বতে, দ্বীনের মুহাব্বতে, ইসলামের মুহাব্বতে আপনার সাহাবী গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে গো নবীজি। আপনার এমন দরদ মাখা সাহাবীকে, আপনার এমন আদরের সাহাবীকে দুনিয়ার পানি দিয়া গোসলের প্রয়োজন নাই গো নবী। ও নবী, আপনার এই সাহাবী হযরতে হানজালাকে মহান রব্বুল আলামিন জান্নাতের মধ্যে, জান্নাতের নহরের পানি দিয়া আপনার সাহাবীকে ফেরেশতারা গোসল দিয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক বছর ধর্মীয় একটি অনুষ্ঠান, একটি ওয়াজ মাহফিল করার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। পাশাপাশি অত্র অঞ্চলের সম্মানিত মুসল্লি ভাইদেরকে বলবো, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, দোকানপাটে বসে আছেন, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। এখন থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। মেহেরবানি করে আপনারা সকলে প্যান্ডেলের নিচে চলে আসুন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের এলাকার মসজিদের ইমাম, আমাদের আলোচনা আপনারা সব সময় শুনেন। তো এরপরেও এই অগুছালো একটা জিনিসকে একটু গুছানোর জন্য আপনাদের সম্মুখে মুখতাসার কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্য থেকে আমি এমন একজন পয়গম্বর তোমাদের সামনে পাঠিয়েছি, যে পয়গম্বর তিনি তার উম্মতের প্রতি এত দয়ালু, এত স্নেহশীল যে এই উম্মতের কোনো একজন মানুষ, আখিরি জামানার এই নবীর কোনো একজন উম্মত দুনিয়ার কোনো এক প্রান্তে যদি আঘাতপ্রাপ্ত হয়, কষ্ট পায়, তাহলে ওই উম্মতের কষ্টে ব্যথিত হয়ে আপনার আমার নবীও আঘাতপ্রাপ্ত হয়। তাহলে কি পরিমাণ মোহাব্বত ছিল নবীজির উম্মতের প্রতি, যে উম্মত আঘাত পাবে, উম্মত কষ্ট পাবে, উম্মত ব্যথা পাবে, এই ব্যথায় আপনার আমার নবীও ব্যথিত হবে। তো এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, বড়ই সৌভাগ্যের ব্যাপার। আমরা যে এই নবীর উম্মত যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমরা দরখাস্ত করি নাই, কোনোদিন বলি নাই, বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় মহান রব্বুল আলামিন আমাদের উপর দয়া করে, অনুগ্রহ করে এই আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মত বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যে
যে এই নবীর উম্মতের প্রতি কি পরিমাণ দয়া, কি পরিমাণ কান্না, উম্মতের প্রতি এই নবীর কি পরিমাণ অনুগ্রহ ছিল। নবীর ভালোবাসা উম্মতের প্রতি কেমন ছিল? আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি পরিমাণ ভালোবাসতেন, উম্মতকে কি পরিমাণ নবীজি ভালোবাসা দিয়েছেন। আপনার আমার নবীর যখন দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় যখন ঘনিয়ে এসেছে, নবীজি যখন দুনিয়া থেকে চিরতরের বিদায় নিয়ে চলে যাবেন, মালাকুল মউত নবীর দরজার সামনে এসে আঘাত করতেছে। আপনার আমার নবীজি বললেন আম্মা জান ফাতেমাকে বললেন, মা ফাতেমা গো, দেখো তো দরজার সামনে কে যেন ঘরে আসতে চায়, তাকে অনুমতি দাও। বিশ্বনবীর কন্যা কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দেখে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে আর বলতেছে, বাবা গো, এমন একজন মানুষ আজকে আমাদের দরজার সামনে এসে উপস্থিত হয়েছে, যেই মানুষের চেহারার সাথে মক্কা মদিনার মানুষের চেহারার কোনো মিল নাই। এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। এমন একজন মানুষ আজকে এসে উপস্থিত হয়েছে। আপনার আমার নবী বলল, মাগো অনুমতি দাও, তাকে আসতে দাও, ঘরে আসতে দাও। আম্মা জান ফাতেমা তাকে অনুমতি দিল, ঘরে আসলো। নবীজি বলল, কে গো তুমি? বলে, নবী গো, আমি হলাম মালাকুল মউত। নবীজি বলল, আমি অসুস্থ, বিছানায় পড়ে আছি, এই মুহূর্তে তোমার আগমন কারণ কি? মালাকুল মউত বলে, নবী গো, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মরণশীল, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীব জন্তুর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও নবীজি, আমাকে মহান রব্বুল আলামিন পাঠিয়েছে, আপনাকেও দুনিয়া থেকে চলে নিয়ে যাওয়ার জন্য এসেছি। নবীজি বলল, নবীজি কোনো কথা বলে না, চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি কান্নায় ভেঙে পড়েছে। কাঁদেন কেন নবী? আপনি কাঁদেন কেন? নবী কথা বলে না। নবীর চোখের পানি দাড়ি মুবারক বেয়ে জমিনে পড়তেছে। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। আল্লাহর নবী গো, কি হয়েছে আপনার? কাঁদেন কেন? কি সমস্যা? নবীজি ডাক দিয়ে বলল, জিবরাইল, দেখো মালাকুল মউত চলে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, দুনিয়া থেকে আমাকে নিয়ে যাবে। জিবরাইল বলে, নবী গো, প্রত্যেকটা প্রাণীরই তো মরণশীল, তাহলে আপনাকেও তো দুনিয়া থেকে যাইতে হবে। সুতরাং আপনি কি চান যে কিয়ামত পর্যন্ত আপনার হায়াত বাড়িয়ে দেওয়া হোক? আপনি যদি চান তাহলে কিয়ামত পর্যন্ত আপনার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। নবীজি বলেন, আরে জিবরাইল, কিয়ামত পর্যন্ত আমার হায়াতের দরকার নাই, তাহলে কাঁদেন কেন? নবী কথা বলে না, নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। জিবরাইল বলে, নবী গো, বুঝতে পারছি আপনার মনে হয় আপনার কন্যা ফাতেমার কথা মনে পড়েছে। ও নবী, আপনি পেরেশানিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি চোখের পানি মুছে ফেলুন গো নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওয়াদা দিয়েছে, ওগো নবীজি, আপনার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কন্যা ফাতেমাকে মহান রব্বুল আলামিন জান্নাতের রমণীদের সর্দারনি বানাইয়া দিবেন। নবীজি তারপরেও কাঁদে। নবী কাঁদেন কেন?
ও নবী, বুঝেছি আপনার আদরের নাতি হাসান আর হুসাইনের জন্য কাঁদেন। নবী, আপনি কাঁদবেন না, হাসান হুসাইনের জন্য আপনি পেরেশান হবেন না। নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কথা দিচ্ছেন। ওগো নবীজি, আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিচ্ছে, আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইনকে মহান রব্বুল আলামিন জান্নাতের যুবকদের সর্দার বানায়া দিবে। সুবহানাল্লাহ। আপনি কাঁদেন কেন? চোখের পানি মুছে ফেলুন। নবীজি তারপরেও কাঁদে। নবী, আপনি কাঁদেন কেন? নবীজি বলে, জিব্রাইল, আমার কন্যা ফাতেমার কথা বলেছ, আমার কলিজা টুকরা নাতি হাসান আর হুসাইনের কথা বলেছ, কিন্তু জিব্রাইল রে, আমার গুনাহগার উম্মতের কথা এখনো তো বলো নাই। আমি দুনিয়াতে, আমি নবী যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিলাম, আমার গুনাহগার উম্মতদেরকে মহান রব্বুল আলামিন ধ্বংস করেন নাই। পূর্বে জামানার নবীদের উম্মতেরা দুনিয়াতে অপরাধ করলে আল্লাহ পাক নগদ আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিত। আমি নবী যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিলাম, আমার উম্মত গুনাহ করেছে, কিন্তু আমার উম্মতদেরকে ধ্বংস করে নাই। আমি নবী যে আজকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মত যখন গুনাহ করবে, তখন মহান রব্বুল আলামিন আমার উম্মতদেরকে যদি আগের মতো ওই জামানার উম্মতের মতো ধ্বংস করে দেয়, আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। আমার উম্মত গুনাহ থেকে পবিত্র হওয়ার সময় পাবে না। এজন্য জিব্রাইল, আমি আমার উম্মতের পেরেশানি কাঁদতেছি। জিব্রাইল বলে, নবী, আপনার চোখের পানি মুছে ফেলুন গো নবীজি। মহান রব্বুল আলামিন আপনার ব্যাপারে সংবাদ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের ব্যাপারে জানিয়ে দিয়েছে, ও নবীজি, আপনি উম্মতের ব্যাপারে পেরেশানিত হবেন না, চিন্তিত হবেন না। মহান রব্বুল আলামিন আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় রাখবে, মৃত্যু পর্যন্ত তাদের হায়াত থাকবে। আল্লাহ পাক দুনিয়ার নগদ আযাব গজব দিয়া ধ্বংস করবেন না, তাদেরকে সুযোগ দেওয়া হবে, তাদেরকে হায়াত দেওয়া হবে। গুনাহ করবে, এরপরেও ধ্বংস হবে না, তওবার সুযোগ থাকবে, গুনাহ মাফের সুযোগ থাকবে। নবীজি, আপনার উম্মতগুলা মসজিদে মুয়াজ্জিন আযান দিবে, নামাজের জন্য আসো, কিন্তু আপনার উম্মত না বুঝে তারা গুনাহ করবে, না বুঝার কারণে তারা মসজিদে যাবে না, দোকানে বসে থাকবে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে। নবী গো, আপনার উম্মতদেরকে এর উপরও ধ্বংস করবে না। রমজান মাসে রোজা রাখবে না, এরপরেও আপনার উম্মতকে ধ্বংস করবে না। নাফরমানি করবে, তারপরেও ধ্বংস করবে না। আপনার উম্মতকে হায়াত দিবে, আপনার উম্মতকে মৃত্যু পর্যন্ত সুযোগ দিবে। আপনার উম্মতগুলা যদি মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগেও যদি সারেন্ডার হয়ে যেতে পারে, মৃত্যুর আগেও যদি তারা আল্লাহ তাআলার কাছে তওবা করে নিতে পারে, নিজেদের ভুলগুলো বুঝতে পেরে যদি মাপ চেয়ে নিতে পারে, নবীজি আপনার উম্মত 70 বৎসর গুনাহ করবে, 80 বৎসর গুনাহ করে যখন আল্লাহ তাআলার কাছে যখন মাপ চাইবে, দুটি হাত আসমানে তুলে দুপুটা চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্নায় ভেঙে পড়বে, গুনাহর প্রতি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে যখন মাপ চাইবে গো নবীজি, তখন মহান রব্বুল আলামিন আপনার উম্মতের 80 বৎসরের জিন্দেগির গুনাহ 80 সেকেন্ডের সময় লাগবে না, মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনার উম্মত ধ্বংস হবে না, মৃত্যু পর্যন্ত তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিবে, তাদের হায়াত দিবে, তারা ধ্বংস হবে না। নবীজি বলে, তাহলে দুনিয়ায় আমি আমার উম্মতের ব্যাপারে চিন্তামুক্ত হয়ে গেলাম, হাসরের ময়দানে আমার উম্মতের কি হবে? জিব্রাইল বলে, নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছে, হাসরের ময়দানে আপনার উম্মতের ব্যাপারে আপনি নবীকে আল্লাহ তাআলা খুশি করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। খুশি কেমন হবে? নবীজির একটা উম্মত হাসরের ময়দানে বিপদগ্রস্ত অবস্থায় ফেলে রেখে আপনার আমার নবী জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ওয়াদা আপনার আমার নবী দুনিয়াতে থেকে আল্লাহ পাকের কাছ থেকে এই ওয়াদাগুলা নিয়ে এরপরে দুনিয়ার জমিন ছেড়েছেন, দুনিয়া থেকে নবীজি চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। নবীজি
রোজায় শুয়ে আছে, উম্মতের কথা বলেন না, এক সেকেন্ডের জন্য উম্মতের কথা বলেন না। প্রতি সপ্তাহে নবীজির কাছে উম্মতের আমল নামা পেশ করা হয়। শুধু তাই নয়, নবীজির নামে যদি পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে কোনো মুসলমান, কোনো উম্মত একবার দুরূদ শরীফ পড়ে, মহান রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, দায়িত্বশীল ফেরেশতারা নবীর নামে যে মানুষটা একবার দুরূদ পড়বে তার ঠিকানাগুলা লিখে, তার বাবার নাম, তার নাম, সম্পূর্ণ ঠিকানা লিখে ফেরেশতারা আপনার আমার নবীর সামনে নিয়ে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী যখন দেখে যে তার উম্মত অমুক জায়গা থেকে তিনার উপর দুরূদ পড়ছে, নবী তখন উম্মতের প্রতি খুশি হয়ে যায়। নবী তখন তার জন্য, উম্মতের জন্য রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। তাহলে ভাই, আল্লাহ পাক যে বলেছেন যে তোমাদের মধ্য থেকে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে এমন একজন নবী আমি তোমাদের কাছে প্রেরণ করেছি, পাঠিয়েছি, যে নবী তিনি তার উম্মতের প্রতি যত্নশীল, মহব্বত করনেওয়ালা, উম্মতকে ভালোবাসে। ভাইরা আমার, এটা তো আপনার আমার নবী দুনিয়ায় উম্মতকে ভালোবাসার উদাহরণ দেখিয়েছেন। নবীজি দুনিয়াতে উম্মতকে ভালোবেসেছেন এমনটা নয়, কবরে শুয়ে শুয়ে উম্মতের কথা চিন্তা করে, শুধু কবর পর্যন্ত নয়, নবীজি বলেন উম্মতেরা রে, হাসরের ময়দানে, কঠিন ভয়াবহ মুসিবতের ময়দানে, যেই ময়দান সম্পর্কে মহান রব্বুল আলামিনের কোরআন মাজিদ সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই হাসরের ময়দান সম্পর্কে মহান রব্বুল আলামিন বলে, দুনিয়ার কোন মানুষ মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তানও বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আহারে, ওই হাসরের ময়দান ভয়াবহ পরিস্থিতির ময়দান। নবীজি বলে, ওই মাথার উপরে যে সূর্যটা তোমরা দেখতে পাও, ওই সূর্যটা মাথার নিকটে চলে আসবে, সূর্যের সবগুলা মুখ দিয়া মানুষের উপর সে আলো দিবে, তাপ দিবে, ফলে মানুষের মাথার মগজগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাথা ফেটে যাবে, মাথার মগজগুলা গলে গলে পড়বে, মানুষের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়বে, মানুষ এত পেরেশানিত হবে, শরীর থেকে এত ঘাম পড়বে। নবীজি বলেন, মানুষের কোন মানুষের গুনাহ অনুযায়ী কোন মানুষের ঘাম হাঁটু পর্যন্ত, কোন মানুষের ঘাম কোমর পর্যন্ত, কোন মানুষের ঘাম গলা পর্যন্ত, কোন মানুষ সে হাসরের ময়দানে তার শরীরের ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে, হাবুডুবু খাবে। নবীজি বলেন, ওই হাসরের ময়দানে, কঠিন পরিস্থিতির ময়দানে, যখন প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আর বলবে, হায় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এভাবে মানুষগুলা দৌড়াদৌড়ি করতে থাকবে। বাবা আদম আলাইহিস সালাম সিজদায় পড়ে থাকবে, বাবা আদম আলাইহিস সালামও দৌড়াদৌড়ি করবে, ইয়া নাফসি বলে দৌড়তে থাকবে। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়া হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নাফসি বলতে থাকবে। সমস্ত নবীরা হাসরের ময়দানে দৌড়াতে থাকবে, নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই কঠিন মুহূর্তে
আপনার আমার নবী সাজদায় পড়ে যাবে রে ভাই। নবী সাজদায় পড়ে নবীজি কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বলবেন না, সাজদায় পড়ে নিজের কথা বলবেন না। নবীজি সাজদায় পড়ে কলিজার টুকরা কন্যার কথা বলবেন না। নবীজি সাজদায় পড়ে থাকবে, সাজদায় পড়বে আর বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আপনার আমার নবী হাসরের ময়দানে উম্মতের কথা বলবেন না, নিজের কন্যার কথা তিনি স্মরণ করবেন না, নিজের আদরের নাতিদের কথা স্মরণ করবেন না, নিজের কথা বলবেন না। তিনি বলবে আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। শুধু তাই নয়, আপনার আমার নবী বলে দুনিয়ার উম্মতেরা, ও উম্মতেরা শোনো, হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির ময়দানে তোমরা দৌড়াদৌড়ি করবে আর আমি নবীকে তোমরা তালাশ করতে থাকবে, খোঁজাখুঁজি করতে থাকবে। হাসরের ময়দানে আমি নবীকে তোমরা খুঁজবে, আমি নবীকে তোমরা তালাশ করবে, আমি নবীকে তোমাদের অনেক প্রয়োজন হবে হাসরের ময়দানে। আমি নবীকে তোমরা খোঁজাখুঁজি করে কোথায় পাবে? ও উম্মতেরা, হাসরের ময়দানে তোমরা তিনটা জায়গায় আমি নবীকে তালাশ করবে। হাসরের ময়দানে তিন জায়গার যে কোনো এক জায়গায় আমি নবী থাকবো। হাসরের ময়দানে তিনটা জায়গায় তোমরা আমাকে খোঁজাখুঁজি করবে। ভাইরা আমার, নবীজি উম্মতকে বলে গেছেন, উম্মতেরা রে, হাসরের ময়দানে আমাকে কোথায় পাবে, কোথায় খুঁজবে, এই কথাটাও আপনার আমার নবী দুনিয়াতে বলে গেছে। কি দয়ালু নবী ভাই আমাদের! আল্লাহ পাকের একটি দয়া, আল্লাহ পাকের এক অনুগ্রহ যে আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি যে নবী হাসরের ময়দানে একটা উম্মতকেও বিপদে ফেলে নবী জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা আমার নবী বলে দুনিয়ার উম্মতেরা হাসরের ময়দানে তিন জায়গায় তোমরা আমি নবীকে তালাশ করবে, অনুসন্ধান করবে। এক নম্বরে তোমরা আমাকে হাউজে কাউসারের পারে তোমরা আমাকে তালাশ করবে, খোঁজাখুঁজি করবে। আমি হাসরের ময়দানে একবার হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকব। যেই হাসরের ময়দানে, ভয়াবহ পরিস্থিতির ময়দানে আমার হাউজে কাউসার ব্যতীত হাসরের ময়দানে আর কোনো পানির ব্যবস্থা থাকবে না। ওই হাসরের ময়দানে আমি আমার হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো। আহারে, হাসরের ময়দানে মানুষগুলা পানির পিপাসায় তাদের কলিজা ফেটে যাবে। মানুষগুলা পানি পানি বলে আত্মচিৎকার করতে থাকবে। পানি পানি বলে মানুষগুলা চিৎকার করবে। এমন একটা পরিস্থিতি হবে, মানুষ যদি এই মুহূর্তে পানি পান করতে না পারে তাহলে মানুষগুলার কলিজা ফেটে তারা মারা যাবে। এমন একটা ভয়াবহ পরিস্থিতির ময়দানে নবীজি বলে, ও উম্মতেরা, আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব। এই হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মহান রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করব, মালিক, আমার উম্মত গুনাহগার গো মাওলা, উম্মতেরা না বুঝে গুনাহ করেছে। আয় আল্লাহ, আমার উম্মত গুলা পানি পানি বলে আত্মচিৎকার করতেছে গো মাওলা, আমার উম্মত পানি পানি বলে চিল্লাচ্ছে। ওগো আল্লাহ, তুমি অনুমতি দাও, আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। নবীজি বলে, উম্মতেরা, আমি মহান রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করব। দরখাস্ত মঞ্জুর করে আমি হাউজে কাউসার থেকে পানির পেয়ালা নিয়ে আমার উম্মতের দ্বারে চলে যাব, উম্মতের কাছে চলে যাব। পানির পেয়ালা নিয়া আমার হাত থেকে আমার হাউজে কাউসারের পানি আমার উম্মতদেরকে পান করাবো। দুনিয়ার উম্মতেরা রে, শুনে রাখো, আমার ওই হাত থেকে আমার হাউজে কাউসারের পানি আমার যে উম্মত এক ডুব পানি পান করবে,
ও উম্মতেরা, হাসরের ময়দানে 70,000 বৎসর চলে যাবে, আমার ওই উম্মতের আর পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ। আমার উম্মত আমার হাত থেকে যখন হাউজে কাউসারের পানি পান করবে, 70,000 বৎসর চলে যাবে, হাসরের ময়দানে তার আর পানির পিপাসা হবে না। ভাইরা আমার, নবীজি বলে, উম্মতেরা তোমরা আমাকে ওই হাসরের ময়দানে 1 নম্বর হাউজে কাউসারের পাশে তোমরা আমাকে অনুসন্ধান করবে, তোমরা আমাকে তালাশ করবে। নবীজি বলে, উম্মতেরা আমাকে যদি হাউজে কাউসারে তোমরা তালাশ করে খোঁজাখুঁজি করে যদি তোমরা না পাও, তাহলে 2য় নম্বরে তোমরা আমাকে তালাশ করবে, 2য় নম্বরে মিজানের পাল্লায় তোমরা আমাকে তালাশ করবে, অনুসন্ধান করবে। আমি ওই হাসরের ময়দানে একবার হাউজে কাউসার আরেকবার মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবো। মিজানের পাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমার কোন উম্মত গুলার নেকির পাল্লাটা পাতলা হয়ে যায়, গুনার পাল্লাটা ভারী হয়ে যায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমার যে উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা পাতলা হয়ে যাবে, আমার উম্মতের ব্যাপারে জাহান্নামের ফয়সালা চলে আসবে। আমি তখন মিজানের পাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করব, মালিক আমার উম্মত গুনাহগার, আমার উম্মত না বুঝা গুনাহ করেছে, উম্মত বুঝে নাই, আমার উম্মত না বুঝে গুনাহ করেছে গো মালিক। আয় আল্লাহ, আমার উম্মতের নেকির পাল্লাটা পাতলা হয়ে গেছে। আল্লাহ, আমার উম্মত জাহান্নামে যাবে, আমার উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী জান্নাতে থাকব। এটা হয় না গো মালিক, এটা হয় না। আয় আল্লাহ, আমার উম্মতের নেকির পাল্লাটা ভারী করে দাও। নবীজি বলে, ওই মিজানের পাল্লায় আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দরখাস্ত মঞ্জুর করিয়ে আমার ওই গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা ভারী বানাইয়া আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী মিজানের পাল্লা থেকে 1 কদম দূরে সরে যাব না। সুবহানাল্লাহ। আমার উম্মতের নেকির পাল্লা আল্লাহ পাক ভারী করবে, উম্মতের ব্যাপারে জান্নাতের ফয়সালা আসবে, তারপরে আমি নবী মিজানের পাল্লা থেকে সরব, অন্যথায় আমি এখানেই দাঁড়িয়ে থাকব। নবীজি বলে, উম্মতেরা 3 জায়গার 2টি জায়গা চলে গেল, 1 নাম্বার হাউজে কাউসার, 2 নাম্বার মিজান, 3 নাম্বার নবীজি বলে দুনিয়ার উম্মতেরা আমি 3য় নাম্বারে দৌড়াদৌড়ি করব ফুলসিরাতের ব্রিজের পারে। যেই ফুলসিরাত পার হওয়া ছাড়া পৃথিবীর কোনো উম্মত, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাক আর জাহান্নামে যাক, এই ফুলসিরাত ব্যতীত কোনো মানুষ তার গন্তব্যে যেতে পারবে না। আমি ওই ফুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকবো, আর ওই ফুলসিরাত পার হয়ে 999 জন মানুষ জাহান্নামে চলে যাবে, প্রতি 1000-এ মাত্র 1 জন মানুষ ফুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে। ভাইরা আমার, তাহলে কি ভয়াবহ এক পরিস্থিতি! মাত্র 1000 মানুষের মধ্যে 1 জন মানুষ জান্নাতে যাবে। নবীজি বলে, আমি ওই ফুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকব। উম্মতেরা, আমি ফুলসিরাতের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমার কোন উম্মতটাকে জাহান্নামের শিকল পরাইয়া আমার কোন উম্মতটাকে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের দিকে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আমি যখন দেখব আমার কোন গুনাহগার উম্মতকে ফুলসিরাত পার করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি আল্লাহর কদমে সাজদা পড়ে যাব, আল্লাহকে ডেকে ডেকে বলবো, মালিক গো, আমার উম্মত গুনাহগার, না বুঝে গুনাহ করেছে গো মালিক, আমার উম্মত বড়ই বিপদে আছে, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী জান্নাতে যাব, এটা হয় না মালিক।
আমি নবী এটা সহ্য করতে পারবো না গো আল্লাহ, আমার উম্মত গুনাহগার। নবীজি বলে, উম্মতেরা রে, মহান রব্বুল আলামিনের কাছে দরখাস্ত মঞ্জুর করাবো। আমার একটা গুনাহগার উম্মতেও যতক্ষণ পর্যন্ত ফুলসিরাতের পারে বিপদে পড়ে দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী ফুলসিরাত থেকে এক কদম দূরে সরব না। আমি নবী এখানেই দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতকে ধরে ধরে আমি জান্নাতে প্রবেশ করে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন একজন নবী আমরা পেয়েছি যে নবী উম্মতের প্রতি ছিল যত্নশীল, যে নবী আল্লাহ পাক বলে দুনিয়ার কোন এক জায়গায় যদি তার কোন একজন উম্মত আঘাত প্রাপ্ত হয়, ব্যথিত হয়, আপনার আমার নবী ওই উম্মতের আঘাতে আঘাত প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি তাহলে উম্মতকে এই পরিমাণ ভালোবাসা দিয়েছেন, দুনিয়াতে ভালোবেসেছেন, কবরেও ভালোবাসছেন, হাসরের ময়দানে উম্মতকে ভুলবেন না, উম্মতকে ভালোবাসেন। নবীজি বলে, দুনিয়ার উম্মতেরা, আমি তোমাদেরকে নজিরবিহীন ভালোবাসা দিয়েছি, আমি তোমাদেরকে এই পরিমাণ ভালোবাসা তোমাদেরকে দিয়েছি, আমার এই ভালোবাসার বিনিময়ে তোমাদের কাছেও আমি একটা জিনিস চাই। কি জিনিস? নবীজি বলে, দুনিয়ার উম্মতেরা, আমার সে ভালোবাসার বিনিময়ে আমি তোমাদের কাছে যে জিনিস চাই সেটা হলো ভালোবাসার বিনিময়ে তোমরা আমি নবীকেও তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসা আমি নবীকে দিবে। নবীজি বলেন, লাকাদ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলে, দুনিয়ার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার মা বাবা, এমনকি তোমাদের নিজের জীবনের চাইতেও বেশি আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসা না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে হলে কি করতে হবে? নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা দিতে হবে, নবীকে ভালোবাসতে হবে। কি পরিমাণ ভালোবাসা, কিভাবে নবীকে ভালোবাসতে হবে, এটার আদর্শ হলো আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। তারা দেখিয়ে দিয়েছেন নবীকে কিভাবে ভালোবাসতে হয়, নবীজির প্রতি কেমন ভালোবাসা রাখতে হয়, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। উহুদের ময়দানে যুদ্ধ লেগে গেছে, নবীর সাহাবীরা নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন। উহুদের ময়দানে যুদ্ধ লেগে গেছে, নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য লুঙ্গিটা কাঁধে নিয়ে গোসলখানায় যাচ্ছে গোসল করার জন্য। গোসলখানায় যাবে এমন সময় কে যেন বলে যাচ্ছে, ও মদিনার লোকেরা, নবীর সাহাবীরা রে, তোমরা জানোনি তোমাদের নবীকে উহুদের ময়দানে শহীদ করা হচ্ছে, তোমার নবীকে উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে, তোমার নবী আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে তোমাদের নবীকে বিদায় করে দেওয়া হয়েছে। এই কথাগুলা যখন ঘোষণাকারী ঘোষণা করতে লাগলো, এমন সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে চলে গেল। স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী, আমার তরবারিটা কোথায়, তরবারিটা দাও। স্ত্রী বলল, স্বামী গো, আপনি গোসল করার জন্য গেছেন, এখন তরবারি দিয়া কি করবেন? আহারে, হানজালা বলে, স্ত্রী রে, এত কথার প্রয়োজন নাই, এত কথা জিজ্ঞেস করো না, আমার তরবারি দাও, আমার নবীকে উহুদের ময়দানে শহীদ করা হয়েছে। স্ত্রী, তরবারিটা দাও। হযরতে হানজালা এবার তরবারিটা নিয়া উহুদের ময়দানে দৌড়ে চলে গেছে। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে তিনি চলে গেছে। ভাইরা আমার, যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পরে নবীজি বলতেছে, সাহাবীরা রে,
আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করো। শহীদদেরকে বিনা গোসলে কবর দেওয়া হয়, কারণ তারা রক্তমাখা অবস্থায় কবরে থাকবে। এই রক্তমাখা অবস্থায় তারা আল্লাহর সামনে দাঁড়াবে, এজন্য শহীদদেরকে বিনা গোসলে দাফন করা হয়। নবীজি বলল, সাহাবীরা রে, আমার শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করো, কবরের ব্যবস্থা করো। সাহাবীরা নবীর সাহাবীদের লাশগুলা যখন একত্রিত করতেছিল, সাহাবীদের লাশগুলা যখন একত্রিত করতেছিল, এমন সময় একজন মহিলা দূর থেকে দৌড়ে আসতেছে আর ডেকে ডেকে বলতেছে, নবী, ও নবী গো, আপনার সমস্ত শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে দাফন করবেন, কিন্তু নবীজি মেহেরবানি করে আমার স্বামীকে বিনা গোসলে দাফন করবেন না। নবীজি বলল, কে গো তুমি? কি তোমার পরিচয়? তোমার স্বামীর নাম কি? মহিলা ডেকে ডেকে বলতেছে, নবী গো, আপনার সাহাবী হযরতে হানজালা, হযরতে হানজালার স্ত্রী হলাম আমি। কি হয়েছে আমার হানজালা? কোথায় আছে আমার হানজালা? স্ত্রী বলে, নবী, আপনার সাহাবী হযরতে হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল গোসল করার জন্য। এমন সময় একজন ঘোষণা করতেছে, নবীর সাহাবীরা রে, তোমরা কোথায় আছো? তোমার নবীকে শহীদ করা হয়েছে। আপনার সাহাবী হানজালা তখন গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে দৌড়ে চলে গেছে। ও নবীজি, আপনার সাহাবী হানজালার উপর গোসল ফরজ, আপনার সাহাবীকে আগে গোসল দেন, তারপর দাফনের ব্যবস্থা করেন। নবীজি সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, আমার হানজালার লাশটা কোথায়? তাকে গোসলের ব্যবস্থা করো। নবীজির সাহাবীরা যখন হযরতে হানজালার লাশ খোঁজাখুঁজি করতেছিল, এমন সময় জিবরাইল এসে নবীর সামনে উপস্থিত। জিবরাইল বলে, নবী, ও নবী গো, আপনার সাহাবী হানজালার গোসলের প্রয়োজন নাই। কেন রে জিবরাইল, কেন গোসলের প্রয়োজন নাই? জিবরাইল বলে, নবী গো, আপনার সাহাবী আপনার মুহাব্বতে, ও নবী, আপনার ভালোবাসায়, আপনার মুহাব্বতে, দ্বীনের মুহাব্বতে, ইসলামের মুহাব্বতে আপনার সাহাবী গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে গো নবীজি। আপনার এমন দরদ মাখা সাহাবীকে, আপনার এমন আদরের সাহাবীকে দুনিয়ার পানি দিয়া গোসলের প্রয়োজন নাই গো নবী। ও নবী, আপনার এই সাহাবী হযরতে হানজালাকে মহান রব্বুল আলামিন জান্নাতের মধ্যে, জান্নাতের নহরের পানি দিয়া আপনার সাহাবীকে ফেরেশতারা গোসল দিয়া দিছে। সুবহানাল্লাহ। নবীজি বলল, সাহাবীরা দাঁড়াও, আমার হানজালার কাছে যাওয়ার দরকার নাই। আমার হানজালাকে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে তাকে গোসল দিয়া দিছে, জান্নাতের পানি দিয়া তাকে গোসল দিয়া দেওয়া হলো, তোমরা আর তার কাছে যেও না। নবীজি এ কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা দাঁড়িয়ে গেল। দুই একজন সাহাবী নবীজির এই কথাটাকে পরীক্ষা করার জন্য তারা হানজালার লাশের দিকে দৌড়ে যাইতে লাগলো। সাহাবীরা পরীক্ষা করার জন্য যখন হানজালার লাশের দিকে চলে গেল, সাহাবীরা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজির কথা সত্যতা যাচাই করার জন্য যখন হানজালার কাছে যখন যায়, হানজালার লাশের পাশে যখন দাঁড়িয়ে গেলাম, তখন আমরা তাকিয়ে দেখি নবীর সাহাবী হযরতে হানজালার মাথার চুল বেয়ে তার চেহারা গড়িয়ে গড়িয়ে, দাড়ি মুবারক গড়িয়ে গড়িয়ে হযরতে হানজালার শরীর থেকে, মাথা থেকে এমন ভাবে পানিগুলা টপ 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 করে পড়তেছিল, দেখে মনে হয় নবীরে সাহাবীকে সবে মাত্র গোসল দেওয়া হয়েছে। নবীর সাহাবী হানজালার শরীর থেকে টপ টপ করে পানিগুলা পড়তেছিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীর ভালোবাসায় চলে এসেছে
আল্লাহ পাক তাকে জান্নাতে আরশে আজিমের মধ্যে গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, তাহলে নবীকে ভালোবাসতে হবে। কি পরিমাণ ভালোবাসা? নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, নবীর আদর্শ আমাদের ভিতরে রাখতে হবে। হ্যাঁ, নবীর সুন্নাহ অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুখতাসার সময়ের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক।